আছেন কিনা? একজন নয়, একটা আকীদা সংশোধন হতে হবে এবং সেটা উম্মার আকীদা সংশোধন হতে হবে। এটা সালাফিদের সংশোধন হতে হবে, হানাফিদের সংশোধন হওয়া লাগবে, সুন্নিদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদা সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। যে সমস্ত কওমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। ই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন, হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকিদার সাথে আমাদের আকিদার কোনো মিল নাই, আমাদের আকিদার সাথে মওদুদির আকিদার কোনো মিল নাই। আমি জোট আকিদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন সেখানে গিয়ে। বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকিদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকিদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকিদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে, তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়া বলেন মওদুদিদের আকিদা আলাদা, দেওবন্দীদের আকিদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকিদা আর দেওবন্দি আকিদা, সালাফি আকিদা আর হানাফি আকিদায় তেমন কোনো পার্থক্য নাই। সালাফি আকিদায় আর দেওবন্দি আকিদায় কোনো পার্থক্য নাই। আমি সালাফি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। মওদুদি আকিদায় কুফুরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আজকে এই সীমিত সময়ে আমার বলার সুযোগ নাই। বর্তমান সমাজের সালাফি নামদারি লামাযহাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী। যাদের প্রমাণ জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। বর্তমান জমানার এই মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, আমার সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। যাদের জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। কাজেই যে সালাফি নামদারি লামাযহাবীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, যে মওদুদিবাদীরা কুফুরি আকিদায় বিশ্বাসী, তাদের মধ্যে আর হানাফিদের আকিদার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। বাবুনগর গিয়া কি বলেছিলেন আর বাইরে এসে কি বললেন বুঝতে পারতেছেন কিছু আপনারা? সেখানে গিয়ে কি বলেছিলেন আর এখানে এসে কি বললেন? আমি আজকের এই সেমিনারে যোগদানকারী সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, দেওবন্দীদের আকিদায় কোন জায়গায় ভুল আছে এতদিন যাবত আপনি বলেননি কেন? হানাফিদের আকিদায় কোথায় ভুল আছে আপনি এতদিন যাবত বলেননি কেন? সুতরাং তার এই বক্তব্যের দ্বারা ওই বাবুনগরের বক্তব্য ঠিক থাকে না, রহিত হয়ে যায়। এই জন্য বলেছি বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। হাদিসে একটা কথা আছে, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতি বুজুর্গরা অত্যন্ত সাদা সিধা হয়ে থাকেন। আমি মনে করি আমাদের হেফাজতের বর্তমান আমির সাহেব, আশা করি ইনি জান্নাতি হবেন, এই জন্য উনি অত্যন্ত সাদা সিধা।
ইনি কোনটা বাস্তব আর কোনটা আইওয়াস মনে হয় টের পাননি, এই জন্য তিনি তার মাথায় হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এই পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেন? মূল বক্তব্যে বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের যে মাজুনে মুরাক্কাব, যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত চলেছে, এই ব্যাপারে আমাদের নতুন ভাবে কোনো করণীয় আছে কিনা, কোনো সতর্কতার অবলম্বন করার কিছু আছে কিনা, এরকম একটা প্রশ্নের উদ্ভব হয় মূল বক্তব্য থেকে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই মুহূর্তেই সময় সমস্ত কওমি আলেম, কওমি ছাত্রদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া দরকার। সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আকিদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনা গিয়ে তারা আল্লাহকে আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকিদাকে ঢুকায়। এইরকম আকিদা সংশোধন নয়, একটা আকিদা সংশোধন হতে হবে এবং সেটা উম্মার আকিদা সংশোধন হতে হবে। এটা সালাফিদের সংশোধন হতে হবে, হানাফিদের সংশোধন হওয়া লাগবে, সুন্নিদের এই আকিদা সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদের এই আকিদা সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদের এই আকিদা সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকিদা সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকিদাটা হলো মুসলমানদেরকে একটা আকিদা ধারণ করতে হবে। সেই আকিদাটার নাম হলো আল আকিদাতুল জিহাদিয়া। অনেক বড় একজন ব্যক্তি, অনেক প্রভাবশালী ব্যক্তি, এবং অনেক সময় সে ইসরায়েলের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলতেছে, কিন্তু আদতে সে জানেও না যে সে একজন বিশ্ব ব্যবস্থার একজন কৃতদাস এবং ইহুদি ব্যবস্থার একেবারেই আক্ষরিক অর্থেই প্রবিষ্ট করতে হবে। সেই চিন্তাটা খুব সেনসিটিভ কথা, সেটা হলো নিজেদের আকীদাকে সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে? আকীদা বললেই তো কিছু মানুষ মনে করে যে সালাফিরা যে আকীদা শিখায়, তাওহীদের আকীদা, আমি জানি না যে এই পর্যন্ত এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আকীদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনায় গিয়ে তারা আল্লাহকে আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকীদাকে ঢুকায়। এইরকম আকীদার সংশোধন নয়, একটা আকীদার সংশোধন হইতে হবে এবং সেটা উম্মার আকীদার সংশোধন হতে হবে। এটা সালাফিদেরও সংশোধন হতে হবে, হানাফিদেরও সংশোধন হওয়া লাগবে, সুন্নিদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদেরও এই আকীদার সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদার সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকীদাটা হলো মুসলমানদেরকে একটা আকীদা ধারণ করতে হবে। সেই আকীদাটার নাম হলো আল আকিদাতুল জিহাদিয়া। আল আকিদাতুল জিহাদিয়া মানে কি? জিহাদে ঝাঁপায় পড়া, একটা অস্ত্র নিয়ে আরেকজনের গায়ে যে তাক করা, কয়েকটা বোম মারা, না, এগুলো না। আল আকিদাতুল জিহাদিয়ার এক অর্থ, সেটা হলো প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে উম্মার এই পতনের একমাত্র মুক্তির পথ হলো জিহাদ। বাস, এখানে ফুল স্টপ, আর কোনো কথা নাই। যে উম্মতের এই বিশ্ব ব্যবস্থার করাল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার জাতাকল থেকে মুক্তির, এই বিশ্ব ব্যবস্থার অধীনে পরিচালিত জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা, সংস্কৃতি, অর্থ, সামরিক ব্যবস্থাকে পরাস্ত করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার একমাত্র পথ আত-তারিকুল ওয়াহিদ হুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস, এই আকীদা এবং এই বিশ্বাসকে ধারণ করতে হবে। তারপরে তার কর্মকৌশল কি হবে, দুনিয়ার ওলামায়ে উম্মত সেটা ঠিক করবেন। কোথায়, কোন দেশে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে জিহাদের কোন ধাপ বাস্তবায়িত হবে। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনায় গিয়ে জিহাদ করেছেন, না, আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে 13 বছর জিহাদের প্রথম ধাপ অতিক্রম করেছেন। মদিনায় গিয়ে জিহাদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জিহাদের 4টা ধাপ রয়েছে, সেই 4 ধাপের প্রথম ধাপ হলো আল্লাহ নবী 13 বছর মক্কায় অ্যাপ্লাই করেছেন। মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ, একেবারে নবম অষ্টম হিজরিতে গিয়ে চতুর্থ ধাপ। এর আগ পর্যন্ত চতুর্থ ধাপে যান নাই।